পানশিলা ঠাকুরবাড়ি আভিজাত্য ঐতিহ্যের আরেক নাম। দেখো, সুন্দর একটা জিনিস দেখতে পেলাম। তো ছোট্ট একটা সন্তান তার বাবার হাত ছুঁয়ে আছে। এবার পুজোয় বাবা আসছে পানশিলা ঠাকুরবাড়িতে। জেলাগুলোতে কিন্তু আমরা এরকম দেখতে পাই না। তো পার্থদা একটাই কথা জিজ্ঞেস করবো যে এতটা সাহস সঞ্চয় করলে কী করে? মানে এইগুলো কিন্তু সত্যি কথা বলতে কলকাতার যে বিগ বাজেটের পুজো সেইখানে কিন্তু আমরা এই ধরনের কিছু কাজ দেখতে পাই, বাকি কিন্তু দেখতে পাই না। তো সত্যি কথা বললাম। ঝিরঝির বৃষ্টি আর তার মধ্যেই আমি চলে এলাম। আসলে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে আজকে কিন্তু আমার না আছে মাথায় ফেটটি, না আছে আমি যে ধরনের পোশাকটা পরি সেটা। ঠিক আড্ডার ছলেই আজকে চলে এসেছিলাম পানশিলা ঠাকুরবাড়িতে আড্ডা মারবো বলে। আর এই আড্ডা মারতে মারতেই তৈরি করলাম আজকের প্রস্তুতির ব্লগটা। পানশিলা ঠাকুরবাড়িতে এই মুহূর্তে কি চলছে, কি কাজ হচ্ছে, তাদের প্রস্তুতি কেমন চলছে, এবং তার সাথে আদর্শ নগরেরও কিছু ফুটেজ আমি তোমাদেরকে দেখাবো। অর্থাৎ আগরপাড়া যে আদর্শ নগরের যে পুজো হচ্ছে, এবং এই দুটো পুজোই করছে কিন্তু শিল্পী পার্থ মাইতি। সুন্দর একটা প্রতিকৃতি দেখতে পাচ্ছি যেটা তৈরি হয়েছে বিভিন্ন লোহার নাট এবং ওয়াশার দিয়ে। দেখো, একজনকে দেখতে পাচ্ছি এখানে শিল্পী তিনি প্রস্তুত করে চলেছেন। অর্থাৎ একটা কথা বলতেই হয়, শিল্পী পার্থ মাইতিকে অসাধারণ এক ভাবনা ভেবেছেন। তার শিল্প নিদর্শনা দেখার মতন, এবং এই যে শিল্প নিদর্শন তার, এইগুলো কিন্তু কলকাতার খুব বড় বড় মণ্ডপে ঠাঁই পেলেও সাধারণত জেলার পুজোগুলোতে আমরা দেখি না। পার্থ মাইতিকে ধন্যবাদ, যিনি জেলার পুজোগুলোতেও এমন কিছু দ্রষ্টব্য ঠাঁই দিয়েছেন যেগুলো সত্যি দেখার মতন। শুধুমাত্র কয়েক হাজার ওয়াশার নাট দিয়ে তৈরি করেছেন এমন প্রতিকৃতি। দেখো, এখানে দেখতে পাচ্ছি কাপড় দিয়ে তৈরি করা খুব সুন্দর একটা বাবা এবং মেয়ের সম্পর্ক। শিল্পী পার্থ মাইতি কত সুন্দর একটা কাজ করেছে। দেখো, এখানে দেখতে পাচ্ছি দুজন বাবার প্রকারভেদের তিনি কিন্তু দুরকম মূর্তি তৈরি করেছেন, দুটো বাবার, এবং লেখা আছে পিতা স্বর্গ পিতা ধর্ম। অর্থাৎ কি সুন্দর ভাবনা এবং তেমনই হাতের কাজ। দেখো, দেখতেই পাচ্ছ এখানে বাবা। আমরা পেয়ে গেছি পার্থদাকে, অর্থাৎ পার্থ মাইতি, যিনি পানশিলা ঠাকুরবাড়ি এবং আগরপাড়ার আদর্শনগরের কাজটি করছেন। তা এর আগে আমরা তোমাদেরকে দেখিয়েছি খুঁটি পুজো। তবে এইখানে কিন্তু পার্থদার সাথে একটু প্রথমে যে কথাটা বললাম, পার্থদা তোমার পাশে একটা দেখতে পাচ্ছি বেশ এগুলোকে কী বলে, এগুলোকে কী বলে জানো? নাট, ওয়াশার নাট, এইসব দিয়ে তুমি একটা প্রতিকৃতি তৈরি করেছো। এই প্রতিকৃতিটা কিসের প্রতিকৃতি? অ্যাকচুয়ালি আমি যে মণ্ডপটা করছি এবছর নাম দিয়েছি চরণেশু বাবা। বাবাকে অ্যাকচুয়ালি আমার বাবা মারা গেছেন প্যান্ডেমিকে, আমার ভর্তি হয়েছিলাম 2011 সালে। তো 11 সাল থেকে মণ্ডপ নির্মাণের কাজে যুক্ত হওয়া। এবছর আমার কাজ নিজের বাবাকে ট্রিবিউট নয়, পৃথিবীর সমস্ত বাবাকে ট্রিবিউট জানানোর কাজ। উনি একজন বাবা আর কি, গালে হাত দিয়ে চিন্তায় বসে আছেন। আমি চাইছিলাম যে ভেতরে একটা কোনো পার্টে এমন একটা কিছু স্থাপত্য খাড়া করি যেটা মরিচ পড়ে গেছে। বাবা একদম লোহার মতন মানে পরিশ্রম করতে করতে শক্ত একটা মানুষ হয়ে দাঁড়িয়েছে। তো সেটাই ম্যাচ করাবার জন্যই আয়রন দিয়ে পুরো ব্যাপারটাই করা। মানে এখানে কম বেশি ধরুন 150 কিলো ওয়াশার ইউজ হয়েছে, পেনের লোহার সিট ইউজ হয়েছে, চেন ইউজ হয়েছে, সাইকেলের রিং ইউজ হয়েছে, টি ইউজ হয়েছে। এইভাবে একটা বড় একটা আসলে আমরা বিভিন্ন বড় বড় বাজেটে বা বড় বড় পুজোতে গিয়ে আমরা এই ধরনের প্রতিকৃতি দেখতে পাই। খুব একটা সাধারণত জেলাগুলোতে কিন্তু আমরা এরকম দেখতে পাই না। তো পার্থদা একটাই কথা জিজ্ঞেস করবো যে এতটা সাহস সঞ্চয় করলে কী করে? মানে এইগুলো কিন্তু সত্যি কথা বলতে কলকাতার যে বিগ বাজেটের পুজো সেইখানে কিন্তু আমরা এই ধরনের কিছু কাজ দেখতে পাই, বাকি কিন্তু দেখতে পাই না। তো সত্যি কথা বললাম। পানশিলা ঠাকুরবাড়ি চাইছিল যে অন্য ধাঁচের, অন্য আঙ্গিনায় অন্যরকম কাজ হয়। অবৃত্তের কাজ জেলা সেভাবে হয় না, মূলত মন্দির কোনো স্থাপত্য এগুলোই হয়।
একটা এনারা চাইছিল থ্যাঙ্কস টু পানশিলা যে আমাকে আমার মতন স্বাধীনভাবে কাজ করতে দিয়েছে একটা গুরুগম্ভীর সাবজেক্ট। সেখানে আমার মনে হয়েছে যে অন্য ফ্লেভারে অন্য মেটেরিয়ালসে কাজটা করি, সেই জায়গা থেকে চিন্তাধারা করা। এখানে যেমন মেটেরিয়ালস ইউজ হচ্ছে, ধরুন আয়রন হচ্ছে, কাঠ হচ্ছে, পাইন কাঠ ইউজ হচ্ছে, উঠি, পেপার পাল, ফাইবার, মাটি, বাটাম তো আছেই। এই সব বিষয় দিয়ে যেমন ক্যাথা স্টিচ থাকছে, মশারি কাপড় থাকছে, সব মিলে একটা অন্য ঘটনায় অন্য আঙ্গিকে কাজটা হবে। পৃথিবীর প্রত্যেকটা বাবার জন্য তোমার কি বার্তা থাকবে? কারণ দেখো অনেকের হয়তো বাবা নেই আমাদের, তো যারা এখানে আসবে তারা হয়তো বাবাকে প্রচুর মিস করবে। এবং তোমার মণ্ডপে এখনও পর্যন্ত দেখছি বাঁশের কাজ হচ্ছে, বাটামের কাজ হচ্ছে, প্লাইয়ের কাজ হচ্ছে, অর্থাৎ মণ্ডপ তৈরি হচ্ছে। এবং যেহেতু প্রায় রোজই বৃষ্টি হচ্ছে তাই একটু বিলম্ব হচ্ছে তাদের। মণ্ডপে ঢুকে একটা ফাঁকা জায়গা দেখছি, কৌতূহল হলো জায়গাটা। এখানে যে শিল্পী কাজ করছেন তাকেও একটু জিজ্ঞেস করে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা ফাঁকা কেন? এই জায়গাটা ওই যে বাবাটা দিয়ে তৈরি হয়েছে, ওই বাবাটা একটা প্রাচীন বাবা, তো এইখানেই বসবে। তো এইখানটা বসতে গেলে তাকে 5 ফুট হাইটের একটা প্ল্যাটফর্ম হবে। আচ্ছা, এই প্ল্যাটফর্মটার উপরে বাবা বসবে এবং নিচে যেই জায়গাটা আছে এই জায়গাটা পুরো একটা রোলার সার্কেল ঘুরবে, যার মধ্যে লাইটিং বোর্ডের দ্বারা দ্রব্য মূল্য বৃদ্ধির এগুলো লেটার হেডিংগুলো এখানে দেখানো হবে। বাস, তার মানে বাবা এখানে বসে, তাই তো? তাই ভাবছিলাম জায়গাটা কিসের জন্য। তাহলে বুঝতেই পারলে, অর্থাৎ বাবাকে নিয়ে কিন্তু অনেক ভাবনা চিন্তা আছে এই জায়গাতে। সেই বাবার যে লোহার যে প্রতিকৃতিটা দেখছিলাম, যেটা নাট ঠাট বিভিন্ন কিছু দিয়ে বা ওয়াশার দিয়ে বানানো হচ্ছে, সেটা কিন্তু এখানে বসবে। দেখো আমরা তো বলি, কিন্তু তোমাদেরকে এখানে আসতে হবে, না আসলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন যে কী হচ্ছে। আর পানশিল ঠাকুরবাড়ি কিন্তু একটা ঐতিহ্যর পুজো হয়, খুব সুন্দর ফিমের পুজো করে থাকে, তো সুতরাং দেখতে হলে আসতে হবে। মুহূর্তে আমি চলে এসেছি পানশিলা ঠাকুরবাড়িতে, কিন্তু অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে কী করে আসবো। খুব সোজা রাস্তা, তোমাদেরকে দুটো রাস্তা বলে দিই। একটা, যদি তোমরা শিয়ালদা থেকে আসো, তোমরা সোদপুরে নামবে, নেমে 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে, এসে কল্যাণনগরে যে অটোগুলো যাচ্ছে সেই কল্যাণনগর অটোকে বলবে যে পানশিলা ঠাকুরবাড়ি যাব। অর্থাৎ যে মেন রাস্তাতে নামাবে সেখান থেকে মাত্র 1 থেকে 1.5 মিনিট চওড়া যে রাস্তাটা বা গলিটাতে ঢুকলেই পানশিলা ঠাকুরবাড়ি পেয়ে যাবে। এবার কিন্তু পানশিলা ঠাকুরবাড়ি 76, সুতরাং অনেক গল্প আছে বাবাকে নিয়ে। তো সেই বাবার গল্প শুনতেই কিন্তু আমি তো আসবই, তোমরা কিন্তু চলে এসো পানশিলা ঠাকুরবাড়িতে। পুজোতে এবার দেখা হচ্ছে পানশিলায় শ্রী চরণেশ্বর বাবা।